ভালোবাসা দিবসে এক বিয়ে, আর সেই বিয়েকে ঘিরেই এখন আদালতে আলোচিত মামলা। ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি দোষী প্রমাণিত হলে হতে পারে দীর্ঘ কারাদণ্ড। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতের চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা রায়ের। বাদীপক্ষের দাবি, দোষী সাব্যস্ত হলে নাসিরের হতে পারে সর্বোচ্চ 7 বছর ও তামিমার 21 বছরের কারাদণ্ড। 2021 সালের 14 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাসির ও তামিমার বিয়ের ছবি। এরপরই তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক চলমান থাকতেই তামিমা নাসিরকে বিয়ে করেন, যা আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী অবৈধ। বুধবার ঢাকার আদালতে মামলার যুক্তিতর্ক শেষ হয়। আদালত আগামী 10 জানুয়ারি রায়ের দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী ইসরাত জাহান জানান, নাসিরের বিরুদ্ধে দণ্ডবিধির 497 ও 498 ধারায় অভিযোগ রয়েছে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে তামিমার বিরুদ্ধে পৃথক 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রতিটি ধারায় 7 বছর করে সাজা হলে মোট 21 বছর কারাদণ্ড হতে পারে বলে দাবি করেন আইনজীবী। তবে আসামিপক্ষ পুরো অভিযোগ অস্বীকার করেছে। নাসিরের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন, যথাযথ তালাকের পরই এই বিয়ে হয়েছে এবং ক্রিকেটার নাসিরকে হেয় প্রতিপন্ন করতেই মামলা করা হয়েছে। এই মামলাটি এখন শুধু ব্যক্তিগত সম্পর্কের বিরোধ নয়, বরং সামাজিক ও আইনি বিতর্ক রূপ নিয়েছে। একদিকে রয়েছে বৈবাহিক সম্পর্ক ভঙ্গের অভিযোগ, অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মানহানির প্রশ্ন। তাই রায় যেদিকেই যাক, সেটি সমাজে বড় ধরনের আলোচনার জন্ম দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে মামলাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কঠোর শাস্তির পক্ষে, আবার কেউ এটিকে ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ বলে মনে করছেন। আদালতের রায় ভবিষ্যতে এ ধরনের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হতে পারে। সবকিছু মিলিয়ে আলোচিত এই মামলায় চূড়ান্ত পরিণতি জানতে এখন অপেক্ষা 10 জুনের। আদালতের রায় ঠিক করে দেবে নাসির ও তামিমার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এই মামলায় আদালতের রায় কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।